রক্ষক যখন ভক্ষক হয় তখন এই সমাজকে অন্ধকার যুগের সমাজ ছাড়া কিছুই বলার থাকে না। বিস্তারিত থাকছে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের চিলাপাক প্রামাণিক পাড়ায় লম্পট চাচা সোহেল রানা ডালিম কর্তৃক ভাতিজির শ্লীলতাহানি ঘটে। ইতিপূর্বে ধর্ষণের একাধিক ঘটনা রয়েছে বলে এলাকাবাসী জানান। লম্পট সোহেল রানা ডালিম এলাকায় প্রভাবশালী এবং এমপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন থেকে এমন অপকর্ম করে পেশি শক্তির জোরে সবাইকে দমিয়ে রেখে বহাল তবিয়তে তার নোংরামি চালিয়ে যাচ্ছেন। ভিকটিমের পরিবার বলেছেন, এমন অপকর্ম আর চলতে দেওয়া যায় না। ভিকটিমের পরিবার মামলা দায়ের করেছেন ন্যায্য বিচারের প্রত্যাশায়। দেশ তথা সমাজে সোহেল রানা ডালিমের মতো লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে এলাকাবাসী দাবি করেছেন। ঘটনা তারিখ 30/6/2024 বিকেল 5 ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর কদমতলী এলাকা হইতে 1 নং আসামি মোহাম্মদ সোহেল রানা ডালিমের বাড়িতে আসি। উক্ত সময় আকাশের বৃষ্টি হওয়ার কারণে আসামির মা মোসাম্মদ ফাতেমা বেগম আমাকে নিয়ে গল্পগুজব করতে থাকে। আমি বৃষ্টি থামার অপেক্ষা করি। এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ বেশি হওয়াতে আমি বাড়িতে আসতে চাইলে আসামির মা মোসাম্মদ ফাতেমা বেগম তাদের রান্নাঘরে ছাতা আছে বলেই আমাকে দেখাই দেয়। আসামি সোহেল রানা ডালিমের বাড়ির রান্নাঘর থেকে ছাতা নিয়ে আসামি সোহেল রানা ডালিমের বেলকনির সামনে দিয়ে যাওয়ার সময় আসামি সোহেল রানা ডালিম আমাকে ডাক দিয়ে কয়েকটি আম সিলাই দিতে বললেই আমি আম নিয়ে আসতে বললে সেই সুযোগে আসামি সোহেল রানা ডালিম আমাকে ঝাপটাইয়া ধরে তার রুমে বিছানায় শোয়াইয়া আমার উপর উঠে পরনের কাপড় টানাটানি করে সেটা জোরপূর্বক কাতর স্থানে হাত দিয়া ধর্ষণের চেষ্টা করে। এরপরে আমার দাদি আমাকে ডাকতে যায় সেখানে এবং আমার চিল্লানি শুনে আমার দাদি তার রুমে প্রবেশ করে। সে আমাকে ছেড়ে দিয়ে সেই ঘটনাস্থান ত্যাগ করে। থানায় মামলা করি। মামলা করার পরে এখন বিভিন্ন রকম হুমকির মধ্যে আছি। তারা বিভিন্ন ধরনের হুমকি দিতে আছে, আমার উপর মামলা চাপাবে এবং আরও অনেক তারা করতে আছে। তো এখন আমি আর সুষ্ঠু বিচার চাই। উপর অ্যাঙ্গেলে যারা আছে তাদের কাছে, সবার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যাতে আর এই ভবিষ্যতে এরকম কোনো মা বোনের ইজ্জত নষ্ট না হয়। ঠিক আছে, সে নিজের মনে নিজের মেয়ে, এটা তার মেয়ে বলে চলে, কিন্তু এখন সে তো পশুর মতো কাজ করছে এবং আরও এলাকায় অনেক ঘটনা ঘটাইছে। আমার নাতি হয়, আমার ভাতিজা বা ভাগনা সোহেল রানা ডালিম, এই বহু ঘটনা ঘটেছে এলাকায়। এর আগেও কেস হচ্ছে, টুটুল চৌধুরী মীমাংসা করে দিয়েছে, হাজতও ঘটছে। মেয়ের বাড়ি কাঁচা বাড়ি ছিল।